রাখে হরি মারে কে গিয়েছিলাম জামালপুরে বাবার দর্শন করতে আর গেলাম আমার কাছে মহা তীর্থস্থান মায়াপুর। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আমার নতুন আরেকটি ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো এই যে শান্তির জায়গাটা তোমাদের আজকে ঘুরে দেখাবো, তো অবশ্যই আমার পাশে থেকো। আর এই ছোট্ট ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো প্রথমেই আমরা জামালপুরে গিয়ে বাবার পুজো করে তারপরে চলে এসেছি অটোতে। তো অটো করে এখন যাচ্ছি আমরা মায়াপুর। তো আগের ভিডিওতে তোমাদের বলেছি আজকে ট্রেন ক্যান্সেল ছিল, তা না হলে ট্রেনেই যেতাম, কিন্তু ওই যে ট্রেন ক্যান্সেল থাকায় আমাদের বাধ্য হয়ে অটোতেই যেতে হলো। তো অটো থেকে নেমে তারপরে টোটো করে এসে এই যে ঘাটে চলে এসেছি, মানে গঙ্গার ঘাটে। তো এই গঙ্গার ঘাট এখন নৌকো দিয়ে পার হব, তারপরে যাব ওই পারে মায়াপুর। তো ওই যে দূরে দেখো মায়াপুরের খুব সুন্দর একটা মূর্তি মানে মন্দিরটা আর কি দেখা যাচ্ছে। তো এখান থেকে খুবই সুন্দর লাগছে এই পার থেকে আর কি। তো ওখানেই আমরা যাচ্ছি, আমাদের গন্তব্যস্থল আজকের ওটাই। তো ওই যে দূরে দেখছো যে নৌকাটা আসছে, তো ওটা দিয়ে যাব আমরা। ওই জন্য আমরা এখানে মানে সবাই মিলে এখন ওয়েট করছি। এই যে সবাই আমরা এখন এখানে দাঁড়িয়ে আছি। তো এই যে আমার অবস্থা দেখো কত করুণ হয়ে গেছে, একদম ঘেমে নিয়ে একাকার হয়ে গেছি। তো মানে টোটো থেকে নেমেছে আর একজন এসে মাথায় তিলক পরিয়ে দিয়েছে, তো তিলক পরিয়ে ঘুরছি। আর এই যে দেখো মন্দিরে মানে মায়াপুরে চলে এসেছি আর কি এই পারে। তো এই পারে এসে এই যে কত সুন্দর সুন্দর মন্দির, তো ভাবলাম এই মন্দিরে একটুখানি ছোট্ট একটা মানে ক্লিপ নিয়ে নিই। তো ওই যে ভেতরে দেখছো রাধাকৃষ্ণের একটু সুন্দর মূর্তি। তো তারপরে আমরা টোটোতে উঠে গেলাম, এরপর টোটো করে যাচ্ছি আমরা মানে মায়াপুরের যে মেন মন্দির সেটাতেই। তো ইচ্ছে আছে আর একদিন এসে তোমাদের পুরো নবদ্বীপটা ঘুরে দেখাবো। তো যদি আসি অবশ্যই ভিডিও করব। আর এরপরে এই যে চলে আসলাম মন্দিরের সামনে। তো টোটো থেকেও এবার নেমে গেছি, এবার যাব আমরা ভেতরে। তো তোমরা তো সবাই জানো যে মন্দিরের ভেতরে মানে ক্যামেরা অ্যালাউ নেই, ওই কারণে আর কি পুরো জিনিসগুলো তোমাদের আমি দেখাতে পারিনি। তো তোমরা তো সবাই জানো এই কথাটা, ওই জন্য আর কি ফোনটা জমা দিয়ে আমাদেরকে মানে যেটুকু পেয়েছে সেটুকুই মানে ভিডিও করার চেষ্টা করেছি। তো এই যে দেখো মন্দিরের ভেতরে যাওয়ার জন্য সেই রাস্তা ধরেছি। তো এখান থেকে মন্দিরটা খুব সুন্দর লাগছিল, উপরের চূড়াটা, ওই জন্য একটু ভিডিও ক্লিপ নিলাম। আর এই রিসেন্টলি কয়েকদিন আগে একটা নতুন মন্দির এখানে ওপেন হয়েছে, তো ওটা দেখার খুব ইচ্ছে ছিল, কিন্তু আজকে কপাল খারাপ ছিল মানে এই বেলায়, ওই কারণে আর কি ওটা দেখা হয়নি। তার আগে মানে ওটা যাওয়ার আগেই মন্দিরটা বন্ধ হয়ে গেছিলো। আর যেহেতু আমরা গিয়েছি বিকেল করে, ওই কারণে আর কি একটু সমস্যা হয়েছে, মানে চারিদিকটা ঘুরে আর কি দেখতে পারিনি ঠিকঠাকভাবে। তো ইচ্ছা আছে একদিন সকাল সকাল আসবো, এসে দুপুরে মানে মায়াপুরে ভোগ খেয়ে তারপরে পুরো মন্দিরটা ঘুরে দেখবো। তো এই যে দেখো মন্দিরের সামনে দিয়ে এখন আমরা হেঁটে চলেছি। তো প্রথমেই আগে যাব গোশালা। তো গোশালাটা দেখে তারপরে ফোন টোন জমা রেখে তারপরে যাব মন্দিরের ভেতরগুলো দেখতে। আর এই যে রাস্তাটা দেখছো, এই রাস্তাটা দেখেই তোমরা বুঝতে পারছো যে আজকে মায়াপুরে বৃষ্টি হয়েছে। তো হ্যাঁ, আমরা নৌকা থেকে নেমেছি আর বৃষ্টি শুরু হয়ে গেছে। তো একটুখানি কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম একটা জায়গায়, তারপরে বৃষ্টিটা থামার পরে তারপর আমরা এই যে এখানে এসেছি। আর এই যে এই রাস্তাটা দেখে নিশ্চয়ই তোমরা চিনতে পারছো যারা মায়াপুরে গিয়েছো বা মায়াপুরের আশেপাশে বাড়ি। তো এটা হচ্ছে গোশালা যাওয়ার রাস্তা। তো এই যে তারপরে গোশালাতেও চলে এসেছি। আর এই মানে জিনিসটা আমার দেখতে খুব সুন্দর লাগে, মানে অনেকগুলো গরু মিলে খুব সুন্দর এই গেটটা করেছে, আমার খুব ভালো লাগে এটা। তো এটাও একটুখানি ভিডিও নিয়ে নিলাম, তারপরে যাব ভেতরে। আর বলে না কপালে কি যে আছে একমাত্র ভগবানই জানে, কোথা থেকে কোথায় চলে আসলাম নিজেরাই জানি না। মানে এসেছিলাম বাড়ি থেকে বেরিয়েছিলাম শুধুমাত্র জামালপুর দর্শন করতে, তো ওখানে গিয়ে পুজো করলাম, বাবার মাথায় জল ঢাললাম, তারপরে এই যে চলে আসলাম মন্দিরে। তো এটাও একটুখানি মানে দর্শন হয়ে গেল। তো এটা আমার প্রথমবার নয়, এর আগে আমি মায়াপুর অনেকবার এসেছি, কয়েকবার। তো এটা আর একবার আসলাম, আবারও আসার ইচ্ছে আছে, মানে যতদিন বেঁচে থাকবো আমার তো মানে রোজ যদি কেউ বলে যে নিয়ে যাব, তো আমার তো কোনো না নেই, আমার তো খুবই ভালো লাগে এই মন্দিরটা। আর আজকে আমাদের কপাল ভালো ছিল, আজকে আমরা সন্ধ্যা আরতিটা দেখতে পেয়েছিলাম, যেহেতু বিকেল করে এসেছি। আর আজকে আমাদের বাড়ি যেতে প্রায় রাত 11টা বেজেছে, প্রায় কি মানে 11টাই বেজেছে রাত্রি। তো সন্ধ্যা আরতিটা দেখে কীর্তন টীর্তন করে তারপর আমরা বাড়ি গিয়েছি। আর এই যে দেখছো গোশালাতে সবাই খাবার টাবার নিয়ে গরুগুলোকে খাওয়াচ্ছে। আর এখানকার গরুগুলো তো তোমরা জানোই একদম বিখ্যাত গরু, মানে এত বড় বড় গরু আমি লাইফে কোথাও দেখিনি, এখানকার মতো গরু আমি কোথাও দেখিনি। মানে আমি একজন গ্রামের মেয়ে, অথচ এত বড় গরু, এত বড় বড় গরুর সিং আমি কোথাও দেখিনি এর আগে। তো এইগুলো এই যে দেখছি একটুখানি ঘুরে ঘুরে। আর এই যে সব মানে ঘুরে ফিরে দেখছি, তারপরে চলে গেলাম ফোন টোন জমা রেখে বাড়ি মানে মন্দিরের ভেতরে। তো এইটুকুই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। টাটা।